নরসিংদীর পলাশ উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম অসদাচরণের অভিযোগ উঠেছে। একই সাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা সহ বিভিন্ন সরকারি সহায়তা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সেবাগ্রহীতাদের। দপ্তরের সামনে মাসের পর মাস ঘুরেও সেবা পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। এমনকি যথাযথ সেবা পেতে কারো কারো অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। ভুক্তভোগীরা জানায়, 2023 সালে জুলাই মাসে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন রিজা আক্তার। দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসে আসা সেবা গ্রহীতাদের বিভিন্ন সময় হয়রানি ও অসদাচরণ করে আসছেন তিনি। সেবা প্রার্থীদের অকথ্য ভাষায় গালাগালি, কুরুচিপূর্ণ মন্তব্য, মাসের পর মাস ভাতা ভোগীদের ভাতা বন্ধ করে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রমজান মাসে 2 মহিলার টাকা মেরে ফেলা দিচ্ছে। অনেক প্রতিবন্ধীরা আসে, অনেক বয়স্ক লোকেরা আসে, উনি দূর দূর করে তাড়াতাড়ি এমনি তো মনে করেন সপ্তাহে 4-5 দিনের মধ্যে মনে হয় যে উনি 3 দিনে অফিস করে মনে হয় না। আমি 2019 সালে 4 তলা থেকে পড়ে আমার মেরুদণ্ডটা ভেঙে যায়। তো আমি একজনের মাধ্যমে সমাজসেবা অফিসে গিয়েছিলাম। না, উনি যেভাবে ব্যবহার করেছিল, যাওয়ার পরে অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, অনেক গালাগালি করে। কি জন্য আইছি তাহলে কি করে, আমগুলোকে ভালো ব্যবহার করে না। আমগুলো আইলে দূর দূর করে তারা বিভিন্ন তথ্যের কাছ লেগে গেলে ওনার কাছ থেকে তথ্যের কোনো সঠিক উত্তর পায় না, এবং সাধারণ গরিব মানুষের টাকা 6 মাস 9 মাসের টাকা পানা, কিন্তু টাকা দেয় সময় ব্যাংকে টাকা ছাড় করে 3 মাসের, বাকি টাকা ছাড় করে না। কারোটা করে 3 মাসের, কারোটা করে 6 মাসের। এদিকে সেবা প্রত্যাশীদের প্রতি অসদাচরণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার এসব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন। সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারের এসব অনিয়ম ও অসদাচরণের প্রতিকার চেয়ে এরই মধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করে ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেবা গ্রহীতাদের এসব হয়রানি বন্ধ সহ অভিযুক্ত কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এমনটাই আশা ভুক্তভোগীদের। স্থানীয় বিভিন্ন ধরনের ভাতাভোগী, সুবিধাভোগীরা আমাদের সমাজসেবা অধিদপ্তরে একটি অভিযোগপত্র দাখিল করেন। সেই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। আমি কিছুদিনের মধ্যেই আমি তদন্ত রিপোর্ট আমি সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করব। তদন্ত প্রতিবেদন প্রেরণ করার পরে এই বিষয়ে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবে।